পটুয়াখালীর কলাপাড়ার থানাধীন রাজপাড়া এলাকার ইউটিউবার নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পোড়ানোর ঘটনায় প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সংবাদ সম্মেলনে জানান, আসামি মোহাম্মদ শাহাদত হোসেন ও মোহাম্মদ মাহফুজ মোল্লা উভয়ই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে কাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে তারা। পরে রাতের আধারে সুযোগ বুঝে আগুন ধরিয়ে দিয়ে নিজেদের ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারণ করে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই দিন সকালেই বাসযোগে বরিশাল চলে যায় তারা। 500 টাকার তেল নিয়েছে এবং তেল নিয়ে দুইজন বাসার পাশে আসছে 12:30টার দিকে। এসে বাসাটা রেকি করে তারা বিভিন্ন ওয়ালে তারা এই আপনার তেলটা ঢেলে দিচ্ছে আর কি। এরপর একটা ন্যাকড়া দিয়ে তারা এটাকে কনফার্ম করছে এবং তারা ভিডিও করছে। তারা যে কাজ করছে এটা ভিডিও করছে। দেন তারপরে ওই যে মাহফুজ মোল্লা এবং এই আপনার হলদার শাহাবত হাওলাদার একটা বরিশালের একটা কলেজের অর্থনীতিতে অনার্স সেকেন্ডারি স্টুডেন্ট, এবং মাহফুজ মোল্লা সেও বরিশালের একটা কলেজের ডিগ্রি পরীক্ষার্থী। আসলে এতদিন মনে হচ্ছে আমি নিজেই আসামি, এরকমটা মানুষ আমাকে করে ফেলছে যে কাফি নিজের ঘর নিজে পুড়িয়ে দিছে, জ্বালিয়ে দিছে, নানান রিউমার ছড়ানো হয়েছে, যেটা আজকে আপনারা এসপি স্যারের কথোপকথন নিয়েছেন, আপনারা দেখেছেন। তারা ছাত্রলীগের ছেলে পেলে এবং তারা জয় বাংলা ক্যাম্পেইন করে থাকে নিয়মিত। তো তারা এভাবে প্ল্যানিং করে আমার ঘরে কেরোসিন মেখে জ্বালিয়ে দিয়েছে। তাদের ক্ষোভ ছিল আমি ধানমন্ডি 32 ছিলাম, জুলাই আগস্ট আন্দোলনে ছিলাম। এইটার উপর ডিপেন্ড করে আমার ঘর বাড়ি তারা আমার ঘরের বাহির থেকে লাগিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে।